পরিবারের সদস্যরা যারা আছেন, আহতরা যারা আছেন এবং আমার সহকর্মীদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদাব এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই প্ল্যানিংটি নিয়ে যখন আমার সঙ্গে শিবলি এবং এখানে জুলাই যোদ্ধা যারা আছে তারা গিয়েছিলেন, তারা গিয়ে আমাকে বললেন যে আমাদের তো একটু মুখ্য মঞ্চে করা দরকার। এবং আমি তখন বললাম যে শুধু এই আইডিয়াটা না নিয়ে এসে আপনারা পুরো কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে আসেন, এবং এই প্ল্যানটা চাইলে তো আমরা সিটি কর্পোরেশন থেকে ইজিলি করতে পারি, কিন্তু সিটি কর্পোরেশনের প্ল্যান কেন হবে? যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের প্ল্যানটাই আমরা এন্ডোর্স করব, সেটা হবে সবচেয়ে ভালো। সুতরাং পরবর্তীতে তারা সময় নিয়ে প্ল্যানগুলো করে নিয়ে এসছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং ঢাকায় অন্যান্য যত জায়গায় আমরা জুলাইয়ের যে মনোবলগুলো আমরা করেছি এবং করছি, সবগুলোতে আমরা একই মডেল ফলো করছি, যে আমরা সিটি কর্পোরেশন থেকে চাপিয়ে দেওয়া কোনো ডিজাইন অথবা সিটি কর্পোরেশন মানে আমরা যেটা চাই সেটা হবে, সেটা না করে যে সিটিজেনরা যেভাবে চান, এটার মূল যেই অংশীদার তার যে দাবিদার, তাদের ডিজাইনগুলো কিন্তু আমরা এখানে অ্যাকসেপ্ট করেছি এবং সেভাবে আমরা এটা ফ্যাসিলিটেট করছি। তো সুতরাং এটি একটি আমরা চাই এই শহরটা এরকম একটি শহর হবে যে শহরের প্রতিটি সিটিজেন এই শহরগুলোকে ওন করবে। এবং আপনারা একটি কথা শুনেছেন যে আমার বড় ভাই উনি বলেছিলেন একটা বক্তৃতাতে যে যারা সিটি কর্পোরেশনের মেয়র হবেন তাদেরকে প্রয়োজনে নদী খালে গোসল করানোর ব্যবস্থা করা হলে যদি ভালো হয় তাহলে হয়তো বা কমিটমেন্ট হবে। আপনাকে মানে জানিয়ে রাখতে চাই 2019 সালে প্রথম বুড়িগঙ্গায় গণগোসল কর্মসূচি আমি পালন করেছিলাম এবং এটা আমেরিকা পর্যন্ত এটার ক্যাম্পেইন হয়েছিল। এবং তখনও আমরা বলেছিলাম যে রাষ্ট্রের যারা দায়িত্ব নেবেন তাকে রাষ্ট্রীয় যে ফ্যাসিলিটি থাকবে সেটাই বাধ্যতামূলকভাবে নিতে হবে, তারপরে অ্যাডিশনাল ফ্যাসিলিটির দিকে আমরা যাব। তো সুতরাং ওরকম শহর কিংবা ওরকম নগর, ওরকম রাষ্ট্র নির্মাণের যে চেতনা কিংবা চিন্তা আমরা একসঙ্গে করেছি কিংবা করছেন আজকে আপনারা সকলে মিলে, আমি সাধুবাদ জানাই। এবং আমি মনে করি এই ধরনের এই এন্ডোর্সমেন্ট ডেফিনেটলি থাকা দরকার, কিন্তু তার আগে আমরা আপনাদের সাথেও বসতে চাই যে কীভাবে আমরা এই নগরকে পরিচ্ছন্ন করব। এই নগরের পিছনে, এই ওয়াটার বডিগুলোর পিছনে কিংবা মাঠগুলো দখলের পিছনে শুধুমাত্র তো রাষ্ট্রীয় যন্ত্র না, রাষ্ট্রযন্ত্রের সাথে সাথে কিন্তু রাজনৈতিক দলগুলো এবং সেই রাজনৈতিক দলগুলোর মিত্ররা জড়িত, তাই না? যে এই ফ্যাক্টরিগুলো যারা মালিকানা আছেন এবং বাসাবাড়ির যারা আমরা আছি, আমরা একটু ময়লা করি। এই ঢাকা শহরকে আমরা প্রতিদিন সকালবেলা একদম পরিচ্ছন্ন, 8টার মধ্যে পুরো ঢাকা পরিষ্কার হয়ে যায়, 11টাও বাজে না, এখন 1টা বাজছে, এখন পুরো রাস্তা ডার্টি হয়ে গেছে, কারণ সবাই মিলে আমরা ময়লা ফেলছি। সুতরাং একটা সিভিক এঙ্গেজমেন্ট যেরকম প্রয়োজন, একই সাথে সাথে রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক এঙ্গেজমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এগুলো চাই যে সকলের অংশীদার মিলে আমাদেরকে আপনারা গাইড করবেন, অ্যাডভাইস দেবেন, একই সাথে সাথে আমরা চাই আমাদের কাজগুলোকে আপনারা ক্রিটিক্যালি দেখেন, তখনই আমরা এটা আরও ভালো করতে পারবো। পাবলিক স্পেস কী জন্য গুরুত্বপূর্ণ, আজকে আমরা কেন এক কথায় এটা এই বক্তব্য অঞ্চল করতে রাজি হয়েছিলাম? এই জায়গাটি একসময় শুধুমাত্র গাড়ি পার্কিংয়ের জায়গা এবং কিছু ফলের দোকান দিয়ে দখল করা ছিল। তো সুতরাং আমরা চেষ্টা করছি যে ঢাকায় বিভিন্ন পাবলিক স্পেস তৈরি করার, এবং এই পাবলিক স্পেসগুলো হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ল্যাবরেটরি। সেটা একটা গণতন্ত্র প্র্যাকটিস তো আমরা পার্লামেন্টারি করি, আরেকটা গণতান্ত্রিক প্র্যাকটিস আমরা রাজপথে করি, আরেকটা গণতান্ত্রিক প্র্যাকটিস হয় পাবলিক স্পেসে। কারণ পাবলিক স্পেসে যে কোনো মতাদর্শের লোকজন, যে কোনো ধর্মের বর্ণের লোকজন, চিন্তা মতের লোকজন কিন্তু এই পার্ক, ওপেন স্পেস কিংবা এই ধরনের মঞ্চে আমরা আসি এবং আমরা সহ অবস্থান বিরাজ করি। তো সুতরাং এটা যেরকম গণতন্ত্র, এই জন্য আমরা বলি আরবান স্পেসে, এটা হচ্ছে আরবান ডেমোক্রেসি প্র্যাকটিসের সবচেয়ে বড় জায়গা হচ্ছে পাবলিক স্পেসগুলো। পাবলিক স্পেসগুলোর মধ্যে এক ধরনের বৈষম্য আমরা গত 15 বছরে লক্ষ্য করেছি। আপনি দেখবেন যে গুলশান, ধানমন্ডির অনেক পার্ক এবং অনেক পাবলিক স্পেসে ঢুকতে দেওয়া হয় না, সর্বসাধারণকে ঢুকতে দেওয়া হয় না। সুতরাং পাবলিক স্পেস যখন সর্বসাধারণের অ্যাক্সেসেবল থাকবে তখনই এক ধরনের ন্যায্যতা তৈরি হবে এবং এখান থেকেই প্রতিবাদের ভাষাগুলো তৈরি হয়। মুগ্ধ এবং অন্যরা যে প্রতিবাদ করেছে এই রাস্তা দিয়ে এবং এই জায়গা দিয়েই কিন্তু ওই পাবলিক স্পেস দিয়েই কিন্তু এই আন্দোলনগুলো এবং এই মিছিলগুলো শুরু হয়েছে।
সুতরাং আমরা ঢাকার ভিতরে পাবলিক স্পেসগুলো আমরা ক্রিয়েট করতে চাই। অনেক রাজনৈতিক দলকে দেখছি আপনারা খাল খনন করছেন, রাস্তা পরিষ্কার করছেন, একইভাবে পাবলিক স্পেসগুলো যারা দখল করে বসে আছেন সেই দখলদারদের থেকে মুক্ত করাটাও কিন্তু একটি বড় লড়াই সরকার রয়েছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.